আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা শুরার ভিতরে ৩৭ এবং ৩৮ নম্বর আল্লাহ তাআলা স্পেশালি জান্নাতি বান্দার ৬টি গুণের কথা বলেছেন। একান্ত প্রিয় আপনজনেরা আমার, দুনিয়ার জগতে চলতে নিয়ে আমাদের অনেক টাকা পয়সা, অনেক টাকা পয়সার টার্গেট আমরা করি, অনেক টাকা পয়সার মালিক আমাকে হতে হবে, অনেক সম্পদের মালিক আমাকে হতে হবে, বিশাল বাড়ি আমাকে করতে হবে, আমাকে মস্ত বড় একটা লিডার হতে হবে, ক্ষমতা পেতে হবে, আমার বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করে ফেলি। কিন্তু আমার ভাইরা, এই যে অনেক টাকার মালিক আপনি হয়ে গেলেন, অনেক সম্পদের মালিক আপনি হয়ে গেলেন, বিশাল বড় একটা প্রাসাদ আপনি গড়ে ফেললেন, আপনি বড় একটা দলের একটা লিডার আপনি হয়ে গেলেন, একটা চেয়ার আপনাকে দেওয়া হলো, 10, 15, 20 বছর, এমনকি 50 বছর পর্যন্ত আপনি ক্ষমতা পেয়ে গেলেন। কিন্তু আমার ভাইরা, এত কিছু পাওয়ার পরও আপনি যদি কিয়ামতের ময়দানে জান্নাতি না হতে পারেন, আপনাকে যদি ওই আগুনের ভিতরে, জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে আপনার কোনো সফলতা আসলো না। কিয়ামতের ময়দানে সফল কাম কারা হবে? আল্লাহ তাআলা সূরা ইমরানের ভিতরে 185 নম্বর আয়াতে বলছেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ রে, তুমি টাকার মালিক হয়ে গেলে, ক্ষমতার মালিক হয়ে গেলে, বিশাল প্রাসাদের মালিক তুমি হয়ে গেলে, কিন্তু জেনে রাখো রে বান্দা, এগুলা তোমার জন্য মোটেও সফলতা নয়। প্রকৃত সফল কাম, আসল সফল কাম তো তারাই হয়ে যাবে যাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর একটা আয়াতে বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা অগ্রসর হও, ছুটতে থাকো তোমরা কোন দিকে? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা দুইটা জিনিসের দিকে ছোটার কথা আল্লাহ তাআলা বলছেন, দ্রুত অগ্রসর হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। নাম্বার 1, 1 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, তোমরা আল্লাহ তাআলার মাগফিরাত, আল্লাহ তাআলার ক্ষমার দিকে তোমরা অগ্রসর হও। দ্বিতীয় নম্বরে, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দ্বিতীয় নম্বরে তোমরা ওই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যে জান্নাতটা আসমান এবং জমিনের সমান পরিধি, এবং এই জান্নাতটা মুত্তাকিদের জন্যই বানানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং একান্ত প্রিয় আপনজনেরা আমার, আমাদের মূল সফলতা, প্রকৃত সফলতা তো ওই দিন আমাদের হয়ে যাবে যেই দিন আমরা কিয়ামতের ময়দানে ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে, আর আমাদের আদি বাসস্থান, প্রকৃত বাসস্থান জান্নাতের মালিক আমরা যেদিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক আমাদেরকে হতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে এই জান্নাতের মালিক আমাদেরকে হতে হবে। দুনিয়াতে কিছু পাই আর না পাই, ছোটাফাটা জীবন, কোনো রকম দিন আনা দিন খাওয়া, কোনো রকম চলা, কোনো ক্ষমতার দরকার নাই, কেউ আমাকে চেনার দরকার নাই, সারা পৃথিবীতে দূরের কথা, গ্রামের মানুষ আমাকে চেনার দরকার নাই, কোনো ক্ষমতার দরকার নাই। এত কিছু বাদ দিয়ে জীর্ণ শীর্ণ জীবনটা অতিবাহিত করেও যদি আমরা কিয়ামতের ময়দানে জান্নাত অর্জন করতে পারি,
ওইটাই আমাদের জন্য প্রকৃত সফলতা হয়ে যাবে। যেন বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, ওই জান্নাত অর্জন করার জন্য স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6টা গুণ অর্জন করতে বলেছেন। কয়টা গুণ? 6টা গুণ অর্জন করতে বলেছেন। নাম্বার 1, 1 নম্বরে যে গুণটি আল্লাহ তাআলা অর্জন করতে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন والذين يجتنبون كبائر الإثم والفواحش জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, দুনিয়া তোমার জন্য মোহময় একটা পৃথিবী। দুনিয়াটা হলো মোহচ্ছন্ন। এই মোহচ্ছন্ন পৃথিবীতে চলতে নিয়ে রে বান্দা তোমার অনেক গুনাহ হয়ে যাবে। গুনাহে সগীরা, গুনাহে কাবিরা, অনেক গুনাহ তুমি করে ফেলবে, ছোট এবং বড় অনেক গুনাহ তোমার দ্বারা সংগঠিত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, ও বান্দারে, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমা ওয়াল ফাওয়াহিশ, ও বান্দারে তুমি মনে রাখো, তুমি জেনে রাখো, তুমি যদি বড় বড় যে গুনাহগুলো আছে এই গুনাহগুলা থেকে তুমি যদি বেঁচে থাকতে পারো, বড় বড় গুনাহগুলোকে তুমি যদি ছেড়ে দিতে পারো, বড় বড় গুনাহ যদি তোমার জীবন থেকে তুমি মাইনাস করতে পারো, ও বান্দারে তুমি জেনে রাখো, তোমার যে ছোট ছোট গুনাহগুলো আছে, গুনাহের সগীরা, ছোট ছোট যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালা কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তুমি যদি তোমার জীবন থেকে বড় বড় গুনাহগুলাকে মোচন করে ফেলতে পারো, বড় বড় গুনাহগুলাকে তুমি যদি বাদ দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ছোট ছোট যেই গুনাহগুলো আছে এই গুনাহগুলোর দিকে আমি আল্লাহ তাআলা তাকাবই না। যেটা বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, জান্নাতি হওয়ার জন্য যেই কোয়ালিটি, যেই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে, প্রথম নাম্বার গুণ হলো আমাদেরকে বড় বড় যে গুনাহগুলো আছে গুনাহগুলোকে ছেড়ে দিতে হবে, বড় বড় পাপগুলোকে ছেড়ে দিতে হবে। আপনি যদি পাপ না ছাড়েন, আপনি যদি গুনাহ না ছাড়েন, পাপ আপনাকে পাকড়াও করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তুমি যদি পাপ করতে থাকো, এই পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তোমাকে পাকড়াও করে ফেলবে। পাপ যখন তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ যখন তোমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করে ফেলবে রে বান্দা, তুমি জান্নাতি হতে পারবে না, তোমার স্থান হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। যারা বলে নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা যদি পাপ করি, দুনিয়াতে পাপ আমাদেরকে পাকড়াও করে ফেলে, পাপ আমাদেরকে ঘেরাও করে ফেলে। একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝে ফেলবেন আপনারা। যেমন মনে করেন একজন ব্যক্তি সিগারেট খায়, সিগারেট খাওয়া হারাম না হালাল? হারাম সিগারেট খাওয়া। এই পাপটা যখন বান্দা করতে থাকে, আল্লাহ তাআলা ওই পাপ দিয়ে তাকে ঘেরাও করে ফেলে। পাপ কেমনভাবে ঘেরাও করে? সিগারেট খাওয়ার কারণে তার ঠোঁটগুলা কালো হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। আমার ভাইরা, এমনভাবে যেই যেই পাপটা করবে এই পাপ তাকে পাকড়াও করে ফেলবে। অনেক মানুষ আছে, অনেক যুবক তরুণ আছে যারা কেনা মদ্যপান করে, নেশায় আসক্ত,
যারা কিনা গাঁজা খায়, মাদক দ্রব্যের সাথে সংযুক্ত, ও ভাইরে, যারা মাদক দ্রব্যের সাথে সংযুক্ত, তাদের চেহারার দিকে তাকিয়েই বলে ফেলা যায়, তাদের চোখের দিকে তাকালেই বলা যায় এ গাঁজা খায়, এ মদ খায়, ঠিক কিনা? তাদের চোখের দিকে তাকালেই বুঝে ফেলা যায়। আপনি দেখবেন কোনো একটা এলাকায় কিছু গাঁজাখোর আছে, একটা মানুষ অন্য একটা এলাকা থেকে এসেছে, সে কিন্তু ঠিক মুখ দেখে, চোখ দেখে ওই গাঁজাখোর, ওই মদখোরকে চিনে ফেলে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই পাপগুলো তো পাকড়াও করেই, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করে, এটা কি পাপ নয় বলেন? অবশ্যই এটা পাপ। কিন্তু ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপরে কেউ যদি জুলুম করে, তাকে তো আল্লাহ পাকড়াও করে না। করে 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 আমার ভাইয়েরা, চলমান মাসের 5 তারিখ অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখেই আমরা দেখতে পেয়েছি বাংলার জমিনেই জলজ্যান্ত প্রমাণ, 15-16 বছর ক্ষমতা পাওয়ার পরে অনেক পাপ করেছে, অনেক জুলুম করেছে। আহারে, কোরআনের কথা যারা বলতো, কোরআনের পাখিগুলাকে খাঁচায় বন্দি করে, আয়না ঘরে বন্দি করে নির্যাতন করেছে, জুলুম করেছে, জুলুমের স্টিম রোলার তাদের উপর দিয়ে চালিয়েছে। আমার ভাইরে, আয়না ঘরে ভরে এমনভাবে তাকে রেখেছে। একজন বিবৃতি দিচ্ছে, সে বলতেছে, এই যে আমার কাছে গামছা দেখতেছ, এই গামছা এত পরিমাণ পানি জমে আছে, এই পানি দিয়ে একটা পুকুর পরিমাণ পানি হয়ে যাবে। হো ভাইরে, এমনভাবে কোরআনের পাখিগুলার উপরে, মানুষগুলার উপরে নির্যাতন করলো, জুলুম করলো, পাপ সে করলো, পাপ কিন্তু তাকে ঠিকই পাকড়াও করে ফেলেছে, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, পাপ করে সে রেহাই পাবে না। যতই টাকার মালিক আপনি হন না কেন, যতই ক্ষমতার মালিক আপনি হন না কেন, যারা যারা বাংলার জমিন থেকে বিতাড়িত হয়ে গেল, যারা যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন চলমান মাসের 5 তারিখে, এরাও কিন্তু নিজেদের অনেক গর্বিত মনে করত, নিজেদেরকে অনেক তাকব্বর মনে করত। তারা মনে করত এই যে ক্ষমতা, এই ক্ষমতা হয়তোবা চিরস্থায়ী আমার কাছে থাকবে, এজন্য যেটা মন চাইতো সেটাই তারা করতে থাকতো। কোনটা নেই, কোনটা অন্যায়, কোনটা জুলুম, কোনটা মানুষের উপরে জুলুম না, এটা তারা বিবেচনা করতো না। অনায়াসে তারা পাপগুলা করতে থাকতো। আমার ভাইয়েরা, পাপ করতে করতে, পাপ করতে করতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ও বান্দারে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ছাড় দিই, কিন্তু বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ তাআলা ছাড় দিই, কিন্তু আমি আল্লাহ তাআলা একেবারে বান্দা তোমাকে ছেড়ে দিব না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, ঠিক তেমনই ভাবে এদেরকে দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যুগে যুগে যারাই পাপ করেছে, পাপ তাদেরকে ঘেরাও করে ফেলেছে, পাপ তাদেরকেই পাকড়াও করে ফেলেছে। আমার ভাইরা, সুতরাং আমাদেরকে যদি জান্নাতি হতে হয়, ওই জান্নাত যদি আমরা চাই, তাহলে প্রথম নম্বর গুণ যেটা আমাদেরকে অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালা কারীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারে, তুমি যদি জান্নাতি হতে চাও, প্রথম নম্বর গুণ তোমাকে অর্জন করতে হবে, বড় বড় যে পাপগুলো আছে, বড় বড় যে পাপগুলো আছে, এই পাপগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, আমার রাসূলের কাছে
সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহি, বড় বড় পাপ তো আমরা ছেড়ে দিব, কিন্তু বড় বড় পাপ কোনগুলো আপনি আমাদেরকে জানাবেন নাকি? বড় বড় পাপ কোনগুলো? আমার রাসূল বলছেন, ও সাহাবীরা রে, তিনটা বড় পাপের কথা তোমরা জেনে রাখো। নাম্বার 1, 1 নম্বর বড় পাপ হলো ইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। কার সঙ্গে শিরিক করা? আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ রে, কিয়ামতের ময়দানে তুমি যদি আসমান সমূহ গুনাহ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাও, আর এই গুনাহগুলোর ভিতরে যদি শিরকের গুনাহ না থাকে, জেনে রাখো রে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়া সমূহ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বড় বড় পাপের লিস্টের ভিতরে প্রথম যে পাপটি, সেটি হলো আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আমার রাসূল বলছেন, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া বড় বড় পাপের লিস্টে দ্বিতীয় নম্বরে যে পাপটি, সেটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া যাবে, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, অকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বান্দাকে দুইটা অর্ডার করেছেন। কয়টা অর্ডার? দুইটা অর্ডার বান্দাকে করেছেন। প্রথম নম্বর যে অর্ডার আল্লাহ তাআলা করেছেন, সেটি হলো আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, ও বান্দা, দুনিয়াতে চলতে গিয়ে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার হুকুম তোমাকে মানতে হবে। দ্বিতীয় নম্বরে তোমাকে পিতামাতার খেদমত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, বড় পাপগুলোর ভিতরে একটা পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। এজন্য আমার ভাইয়েরা, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। 3 নম্বরে আমার রাসূল যে পাপটির কথা বলেছেন, সেটি হলো কওলুজ জুর, মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বলার মতো মানুষ তো আমাদের সমাজে নাই, আছে? মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। একজন সাহাবী আমার রাসূলের কাছে এসে বলতেছে, ও আল্লাহর রাসূল, আমাকে আপনি একটা উপদেশ দেন, আমি পাপ ছাড়তে চাই। আপনি একটা পাপ আমাকে ছাড়ার মতো উপদেশ দেন, যেটার মাধ্যমে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আমার রাসূল বলছে, তুমি মিথ্যা ছেড়ে দাও। ওই ব্যক্তি তখন মনে মনে চিন্তা করছে যে মিথ্যা, এটা তো খুব সামান্য একটা ব্যাপার, মিথ্যা খুব সামান্য ব্যাপার। মনে মনে চিন্তা করছে, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি মিথ্যা ছেড়ে দিব। বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর সেই ব্যক্তিটা করতো কি, মদ পান করত। রাতের বেলা যখন মদ পান করতে বাড়ি থেকে রওনা দিয়ে দিচ্ছে, ওই সময় প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তিটা জিজ্ঞেস করতেছে, ভাই কই যাও এত রাতে তুমি? সে তো মিথ্যা বলতে পারবে না, রাসূলের সাথে ওয়াদা করেছে, মিথ্যা বলতে পারবে না। সে বলতে পারলো যে আমি মদ পান করতে যাচ্ছি। সে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আরেক দিন সেই ব্যক্তিটা চুরি করতে যাবে একজনের বাড়িতে। চুরির অভ্যাস আছে ইসলাম গ্রহণ করার পূর্বে। চুরি করতে যাবে, শয়তানের ধোঁকায় পড়ে প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ। সে বলতেছে, কোথায় যাও? সে কি বলতে পারবে চুরি করতে যাচ্ছি? বলতে পারবে না, বলতে পারেনি, বাড়িতে রিটার্ন করলো। এরপরে আরেক দিন ওই ব্যক্তিটা একটা মহিলার সাথে খারাপ সম্পর্ক, জিনার সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক, পরকীয়া আছে না নাই বলেন? আছে। ওই ব্যক্তিটার ওরকম খারাপ অবৈধ সম্পর্ক ছিল একজনের সঙ্গে। সে অবৈধভাবে লিপ্ত হওয়ার জন্য বাড়ি থেকে রওনা হয়েছে। প্রতিমধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ। কোথায় যাও তুমি? বলতে পারে নাই যে অমুকের সাথে দেখা করতে যাচ্ছি। এই যে বড় বড় পাপগুলা থেকে সে ফিরে আসলো,
কিসের মাধ্যমে? মিথ্যা ছাড়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? মিথ্যা ছাড়ার মাধ্যমে। আস্তে আস্তে ওই ব্যক্তিরা দেখলো, ওই সাহাবী দেখলো, এই মিথ্যা ছাড়ার মাধ্যমে আমি বড় বড় পাপগুলা থেকে বেঁচে যাচ্ছে। এজন্য আমার ভাইরা, আমার রসুল বলছেন যে বড় বড় পাপগুলার ভিতরে একটা পাপ হলো কওলুজ জুর, মিথ্যা কথা বলা। আমার ভাইরা, এজন্য আমাদেরকে মিথ্যা ছাড়তে হবে। আমার দেশে মিথ্যার সয়লাব বয়ে যেত এক সময়, প্রত্যেকটা জায়গায় মিথ্যা। আদালতে গেলে তো মিথ্যা ছাড়া কোনো কথাই নাই, আছে না নাই বলেন? আদালতে গেলে মিথ্যা। যারা কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত যারা দিয়েছে, যারা চেয়েছে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এমন ব্যক্তিও বাংলার জমিনে আছে না নাই বলেন? আমার ভাইরা, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সময় চলেছে, তো ঠিক কিনা? বাংলার জমিনে এদের শাস্তি হবে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং বড় বড় পাপগুলার ভিতরে একটা পাপ হলো মিথ্যা বলা। সুতরাং আমার ভাইরা, মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলছে আমিন। আমার ভাইরা, আমরা আলোচনা করছিলাম জান্নাতি বান্দা যারা হতে চাবে তাদেরকে 6টা গুণ অর্জন করতে হবে। 6টা গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ হলো সমাজে, রাষ্ট্রে, নিজের ব্যক্তিগত পার্সোনাল লাইফে যত বড় বড় পাপগুলো আছে, বড় বড় পাপ, শিরকের গুনাহ, পিতামাতার সাথে অবাধ্যতা, মিথ্যা বলা, এই ধরনের অনেক বড় বড় পাপ আছে, গুনাহে কাবীরা। এই গুনাহে কবিরাগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ তাআলা তিনি ওয়াদা করছেন, ও বান্দারে তোমাকে তো জান্নাতি বানাবোই। শুধু জান্নাতি বানাবো না, তুমি দুনিয়াতে চলতে নিয়ে যেই ছোট ছোট গুনাহ তুমি করে ফেলেছো, এই গুনাহগুলোর দিকে আমি আল্লাহ তাআলা তাকাবই না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, পার্থিব এই জীবনের ক্ষণস্থায়ী সময়টা আমরা অতিবাহিত করে এই 6টি গুণ যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিকানা দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দ্বিতীয় নাম্বারে আমাদেরকে যে গুণটি অর্জন করতে হবে, আল্লাহ তাআলা বলছেন ওয়াইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জান্নাতি হওয়ার জন্য স্পেশালি যেই 6টি গুণ, দ্বিতীয় নম্বর গুণটি তোমাকে অর্জন করতে হবে, সেটি হলো তোমার রাগকে সংবরণ করতে হবে। রাগকে সংবরণ করতে হবে এবং মানুষকে ক্ষমা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন দ্বিতীয় নম্বর গুণ হলো রাগকে সংবরণ করতে হবে। আমাদের রাগ আছে না নাই বলেন? রাগকে সংবরণ করতে হবে। আমরা যদি জান্নাতি হতে চাই তাহলে এই গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবু লিরাব্বিহিম। ও বান্দারে, তুমি যদি জান্নাতি হতে চাও, 3 নম্বর যে গুণটি তোমাকে অর্জন করতে হবে সেটি হলো আল্লাহ তাআলার যত বিধান আছে, যত হুকুম আল্লাহ তাআলার আছে, আল্লাহ তাআলা যেটাকে করতে বলেছে এবং যেটাকে নিষেধ করেছে, এই করতে বলা এবং যেই বিষয়টা নিষেধ করেছে, এখানে কোনো পণ্ডিতিগিরি করা চলবে না। অর্থাৎ এমনটা ভাবা যাবে না কেন এটা নিষেধ, কেন এটা করতে বলা হলো, এমন ভাবা যাবে না। আল্লাহ তাআলা যেটা করতে বলেছে নির্দ্বিধায়, কোনো রকম দ্বিধা করা যাবে না, নির্দ্বিধায় ওটা করতে হবে। এবং আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করে দিয়েছেন, নির্দ্বিধায় আল্লাহ তাআলার হুকুম শোনা মাত্রই ওইটা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমার ভাইরা, এমনভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুম যেটা, ওই হুকুমটা আল্লাহ তাআলার হুকুম ভেবে সঙ্গে সঙ্গে যদি আমরা ওই কাজটা করি এবং আল্লাহ তাআলার নিষেধ ভেবে আমরা যদি ওইটা থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না যে কিছু কিছু বিষয় তারা বলে যে এইটা এমন না হয়ে এমন হলে ভালো হতো, আছে না নাই বলেন? অনেক আছে।
এই যে চলমান মাসের 5 তারিখে যেই স্বৈর শাসক তার পতন হয়ে গেল, তাদেরই একটা বড় ধরনের নেতা পতনের কিছুদিন আগে একটা বড় একটা কনফারেন্সে সে বলতেছে, মুসলিম, সে কত বড় নাস্তিক হলে এমন কথা বলতে পারে, সে বলতেছে আগে যখন মানুষকে ভালো মন্দ জিজ্ঞেস করতাম তখন বলতো ভালো আছি, কিন্তু এখন বলে আলহামদুলিল্লাহ। কোথায়, কোন দেশে আমরা আসলাম? যেন বলি নাউজুবিল্লাহ। এইরকম নরকীট বাংলার জমিনে এদের আর স্থান দেওয়া হবে না, ঠিক কিনা? কত বড় জালিম হলে, কত বড় জাহান্নামের নরকীট হলে এমন কথা বলতে পারে? আলহামদুলিল্লাহ বলতে আমাদেরকে শিখিয়েছে কে? আল্লাহ তাআলা শিখিয়েছে যে ভালো থাকে এবং মন্দ থাকে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আমাদেরকে জ্ঞাপন করতে হবে। আর আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশে এটাই প্রচলন হয়ে গেছে, মুসলিম আপনি, সে ইসলামের প্রত্যেকটা হুকুম মানুক আর না মানুক, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন কেমন আছেন, সে প্রত্যেকটা মানুষই এখন বলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু ওই নাস্তিকদের গায়ে একটা জ্বালা পড়ার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইরা? সুতরাং আমরা বলতে চাই, জুমার মেম্বার থেকে আমরা বলতে চাই যে যাদের পতন হয়েছে, ওই যে ফেরাউনের প্রেতাত্মা, নমরুদের প্রেতাত্মা, আবু জাহেলের প্রেতাত্মা, এরপরে আপনার উতবা সাইবা, এই সমস্ত প্রেতাত্মাদের স্থান, এদের ক্ষমতা বাংলার জমিনে কখনো আর দেওয়া হবে না, ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং আমরা এমনটা বলবো না কখনোই যে এটা কেন, এখানে এমন বিধান কেন। আল্লাহ তাআলা যেই বিধানটা দিয়েছে, যেভাবে আল্লাহ তাআলা দিয়েছে ওইভাবেই আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? কারণ আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনিই তো জানেন কোনটাই আমাদের জন্য কল্যাণ আর কোনটাই আমাদের জন্য অকল্যাণ, ঠিক কিনা? একজন ব্যক্তি একদিন লঞ্চে করে ঢাকায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? ঢাকায় যাচ্ছে। ঢাকায় যেতে যে রাতের বেলা সে ঘুমাবে। এখন রাতের বেলা যে সে ঘুমাবে, তার ছিট যেটা আছে, এই ছিটের জায়গাটা ছোট, তার ঘুমানোর জায়গাটা ছোট পরিসরে। এখন ছোট পরিসরে হওয়ার কারণে সে ঘুমাতে পারছে না, হাত পা ছেড়ে দিয়েছে যে ঘুমাবে, ঘুমাতে পারছে না। ওই সময় সে মনে মনে একটা পরিকল্পনা চিন্তা করলো আর কি, মনে মনে একটা বাজে চিন্তা আসলো। শয়তান ধোঁকা দেয় না অনেক সময়? শয়তান তার মনে মনে একটা ধোঁকা দিলে সে মনে মনে চিন্তা করলো যে আল্লাহর সব সৃষ্টিই ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি আমাদের হাত পা এগুলাতে যদি নাটের একটা সিস্টেম করে দিত, নাট, তাহলে ভালো হতো। এমন চিন্তা ওই ব্যক্তিটা মাথায় আসলো যে এগুলো যদি নাটের সিস্টেম হতো তাহলে কি করতাম, নাট যেহেতু খুলে ব্যাগের ভিতরে রেখে ঘুমিয়ে পড়তাম, তাহলে সংক্ষিপ্ত জায়গার ভিতরে ঘুমানো যেত। এমন চিন্তা করে ওই ব্যক্তিটা বলছে যে আল্লাহর এই বিষয়টা একটু খারাপ করেছে আল্লাহ তাআলা, জোরে বলে নাউজুবিল্লাহ। রাতের বেলা ঘুমিয়ে গেছে এই চিন্তা ভাবনা করে। ভোরবেলা ঘুম থেকে যখন জেগেছে, চারিদিকে হইচই পড়ে গেছে, চারিদিকে হইচই পড়ে গেছে। কিরে হইচই কেন? ঘুম থেকে উঠে শোনে যে যার যার ব্যাগ ছিল সব চুরি হয়ে গেছে, তার কাছে যে ব্যাগটা, এই ব্যাগটাও চুরি হয়ে গেছে। যখন ব্যাগটা চুরি হয়ে গেছে, রাতের বেলার ওই কল্পনা তার মাথায় চলে এসেছে। মাথায় চলে এসে চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেছে, আর সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে ব্যস্ত হয়ে গেছে। সে মনে মনে চিন্তা করছে, আহারে আল্লাহ যদি এমন সিস্টেম করতো, নাটের সিস্টেম যদি করতো, তাহলে তো আমি খুলে ব্যাগের ভিতরে রাখতাম, আমার টাকা পয়সা সম্পদের সাথে, জামা কাপড়ের সাথে আমার হাত পা গুলোও তো চুরি হয়ে যেত। যেটা বলে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেই বিধানটা, যেটা যেভাবে বানিয়েছে ওটাই আল্লাহ তাআলা উত্তম করেছে আমাদের জন্য। এজন্য আল্লাহ তাআলার যেই বিধানটা আল্লাহ তাআলা যেভাবে দিয়েছে ওইভাবেই আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলছে আমিন। এরপরে আমার ভাইয়েরা, 4 নম্বরে জান্নাতি বান্দা হওয়ার জন্য আমাদেরকে যে গুণটি অর্জন করতে হবে সেটি হলো, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা করতে হবে?
নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমার ভাইয়েরা, নামাজ কি এমনি এমনি প্রতিষ্ঠিত করা যাবে? আমি যদি এখন বলি যে ভাটামতলা বাজার প্লাস পুরন্দপুরের সকলকে নামাজ পড়তে হবে আসর থেকে বাধ্যতামূলক, কেউ কি মানবে নাকি বলেন? পুরন্দপুরের সবাই মানবে? বাজার পাড়ার এরা তো কমসে কম মানবে নাকি? তাও মানবে না। কিন্তু যদি আমার ভাইয়েরা নামাজের এই বিধানটা যদি সংসদে যদি বাস্তবায়ন করা যায়, এটা যদি সংসদে পাশ করা যায়, সংসদ থেকে যদি নামাজের হুকুমটা বাস্তবায়ন করা যায়, সংসদ থেকে যদি বলা হয় যে আসর থেকে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে বাড়িতে বসে থাকে, দোকান যদি খোলা থাকে, তার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়া হবে, তাহলে আমার মনে হয় কোনো বাপের বেটা নাই সে আসরের রক্তে দোকান খোলা রেখে দোকানদারি করে, ঠিক না? এজন্য আমার ভাইরা, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে বাস্তবায়ন করতে হবে সংসদে আইন বাস্তবায়ন করার মাধ্যমে, ঠিক না? এজন্য আমার ভাইরা, নামাজকে বাস্তবায়ন করা, কোরআনের আইন রং বেরঙে সাজানো, সমাজ রাষ্ট্রে কোরআনের আইন দিয়ে চলুক, ইসলামের আইন দিয়ে চলুক, সমাজটা রাষ্ট্রে নামাজ কায়েম হোক, এটা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দলই আছে যাদেরকে আমরা দেখতে পাই, তাদের চিন্তা ভাবনা প্রচেষ্টা এই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? একটা দলই আছে আমার ভাইরা, আপনারা সকলেই জানেন, নাম বলবো না। তো ওই দলের ছত্র ছায়ে আমাদেরকে আসতে হবে। যদি আমরা চাই কোরআনের রং দিয়ে রাষ্ট্রটাকে সাজাতে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্রটাকে সাজাতে, রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করতে, তাহলে অন্য কোনো দল নয়, অন্য কোনো মতভেদ নয়, ওই দলের সুশীতল ছায়াতলে আমাদেরকে আসতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আমার ভাইয়েরা, আমাদেরকে যদি জান্নাতি হতে হয়, আল্লাহ তাআলা যে 6টি গুণ অর্জন করতে বলেছেন, 4 নাম্বার স্পেশাল গুণ হলো ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আমার ভাইয়ের এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষরে, ওই সুন্দর নিয়ামত সম্পন্ন জান্নাত তুমি যদি অর্জন করতে চাও, তাহলে তোমাকে বান্দা 6টি গুণ অর্জন করতে হবে। 6টি গুণের ভিতরে 5 নম্বর গুণ হলো, ও বান্দা তোমাকে 6টি গুণের ভিতরে 5 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তোমাকে ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমাকে ভাই ওই যেটা কথা বলি, ওই যে কানের দিয়ে যেটা কথা বলি ওইটা দিয়ে। আমরা শুনছিলাম যে জান্নাতি বান্দা হওয়ার জন্য 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহ তাআলা 5 নম্বরে বলছেন ও আমরুহুম শুরা বাইনাহুম, বান্দা তোমাকে 5 নম্বর যে গুণটি অর্জন করতে হবে সেটি হলো, তুমি যেই কাজটাই করবে তোমাকে পরামর্শ করে করতে হবে। কি করে করতে হবে? পরামর্শ করে। আপনি যে কাজই করেন না কেন, সেটা হোক পারিবারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, প্রত্যেকটা কাজই পরামর্শ করে করতে হবে। এবং সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে বান্দা যে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই সম্পদ থেকে তোমাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে, দান করতে হবে। আমার ভাইরা আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা গুণ অর্জন করে জান্নাত অর্জন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলছে আমিন।